যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভ সকাল। তো দেখো, বাড়ির সব কাজকর্ম মা সেরে নিয়েছে। তারপর আমি থালা বাসনগুলো উঠে ধুয়ে নিচ্ছি। আর তারপর একটা কাজে যাব। ওখান থেকে এসে আরও কাজ একটু বাকি রয়েছে, তারপর স্নান করে রান্না বসাবো। তো সেই কারণের জন্য দেখো থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো ছিল, ওটা ট্যাপের ঘরে ছিল, আর মা না ঘর ঝাড় দিয়ে লাতা দিয়ে নিয়েছে। তো এটুকুই ছিল। আমি যখন উঠলাম দেখলাম যে না, এটাই বাকি আছে। আর আজকের দিনে না একটু ঘুম ধরে গিয়েছিল, দেরি করে উঠেছি। মা বলছে আচ্ছা ঠিক আছে, ঘুমো। আমি বললাম মা এত দেরি হয়ে গেছে, তুমি আমাকে ডাকলে না? বলছে আচ্ছা ঠিক আছে, সব দিন তো তাড়াতাড়ি ওঠা হয়, আজকে যেহেতু ছুটি আছে তাহলে সেই কারণের জন্য আমি ডাকলাম না। তো কি জানো তো, যখন স্কুল থাকে বাচ্চাদের, প্রত্যেক দিন স্কুল থাকে, তো শুধু রবিবার ছুটির দিন বা কোনো কিছু থাকলে তখন ছুটি থাকে, সেই দিনটা হয়তো একটু দেরি হয়। না হলে কি বলো তো, 4:30-5টার মধ্যে উঠে যেতে হয়, কারণ মেয়ের টিফিন রেডি করা, মেয়েকে রেডি করা, বাড়ির কাজকর্ম করা, সব কিছু সেরে দিয়ে আবার ওকে দিয়ে আসা নিয়ে আসা এইসব করতে হয়। তো তখন মানে নিজেকে অনেক ক্লান্ত লাগে। তো কি করব বলো, করতে তো হবে, কিছু করার নেই। আমরা যে মেয়েরা, মেয়েদের কাজ মেয়েদেরকে তো করতেই হবে। আর নিজের বাড়ির কাজ তুমি কি ফেলে রাখতে পারবে? ফেলেও রাখতে পারবে না। যে তুমি ভাবছো যে হ্যাঁ থাক, এখন না, দেরি করে করব বলতে ওটা আর হয়ে যাবে না, ওগুলো সব থেকে যাবে। তো করতে হবে। তো সে কারণের জন্য। আর দেখো পুকুরটা এত সুন্দর লাগছে না, আর পুকুরের জলটা এতটাই পরিষ্কার, মানে কি বলবো, এত সুন্দর পরিষ্কার জল। বৃষ্টির জলে পুরো পুকুর ভরে গেছে, না হলে কিন্তু অনেক তালায় জল পড়েছিল, কারণ পুকুরের জলটা মেরে মাছ ধরা হয়েছিল। দেখেছো হয়তো, তোমাদেরকে দেখিয়েছি অন্য ব্লগে। তো দেখো, তোমাদের সাথে কথা বলছি, আর কথা বলতে বলতে এদিকে আমার সব থালা বাসন ধোয়া হয়ে গেছে। তো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আমি না একটু এক জায়গায় যাবো। এই দেখো এত পরিমাণে রৌদ্র বেরিয়েছে, দেখো শুধু ওয়েদারটা দেখো, প্রচুর পরিমাণে রৌদ্র বেরিয়েছে। তো তাই ছাতা নিয়ে একটু যাচ্ছি, তো বেশি দূরে না, ওই পুকুরের ওই পাড়েই যাচ্ছি। তো দেখো ওয়েদারটা এত সুন্দর, তো শুধু আকাশটা দেখো, খুব সুন্দর। আর কি পরিমাণ রোদ বেরিয়েছে, আর ওদিকে ভেজা জামা কাপড়গুলো কালকের ছিল, রোদ্রুতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো উনুনটার অবস্থা মানে এতটাই খারাপ হয়ে গেছে, কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, তো উনুনে রান্না করা হয়নি, গ্যাসে রান্না করছিলাম। আর আমার ছোটো মেয়ে না এত পরিমাণে দেখো উনুনটার অবস্থা করেছে, মাটিগুলো তুলে তুলে মানে ওখানেই দুষ্টুমি করছে, খেলা করছে আর ওই করছে। তো সে কারণের জন্য দেখো উনুনটা আমি লাতা দিয়ে নিচ্ছি, গোবর আর মাটি দিয়ে। তো দেখো উনুনটা লাতা দিলে অনেকটাই সুন্দর লাগবে দেখতে, সে কারণের জন্য দেখো কত সুন্দর লাগছে। আর তার আগে কেমন লাগছিল, সেরকম নিজে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না কখনোই ভালো লাগবে না। আর রৌদ্র বেরিয়েছে, তো সে কারণের জন্য চালটাও একটু ভেজা ভেজা টাইপ ছিল, ভেজা বলতে কি শুকনো আছে, আর দাঁতের মধ্যে দিলে চেপে যাচ্ছে। এই কারণের জন্য দেখো চালটাও রোদে দিয়ে দিচ্ছি, প্রচুর পরিমাণে রৌদ্র বেরিয়েছে। তারপরে ভাবলাম যে যে জামা কাপড়গুলো রয়েছে ওরা তো স্কুলে যাবে আবার, তো সে কারণের জন্যই দেখো জামা কাপড়গুলোও ধুয়ে নেব। আর দিনটা ছিল রথের দিন, তো সেই কারণের জন্য জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, ওদের স্কুল ড্রেসগুলো বিশেষ করে ওগুলো ধুয়ে নিচ্ছি। প্রথমে পুকুরে ধুয়ে নিয়েছি, তারপরে কমফোর্ট জল দিয়ে আবার ওগুলোকে ধুয়ে মেলে দিচ্ছি।
প্রচুর পরিমাণে রৌদ্র বেরিয়েছে, মানে বিরক্ত লাগছে, অসহ্য লাগছে ওয়েদারটা যেন। আর তার আগের দিন বৃষ্টি হয়েছিল দেখেছো, ওই বাড়ির পেছন দিকটা কেমন কাদা হয়ে গেছে। তো ওই দিক দিয়ে ওই পানের বড় যে পানের কাজ হচ্ছিল, সবাই যাচ্ছিল, তো সে কারণের জন্য কাদাটা বেশি হয়ে গেছে। আর এইদিকে দেখো সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, ওদের স্কুল ড্রেস, এমনি বাড়িতে যেগুলো পরে ওগুলো সব, বালিশের ওয়ারটোর সবগুলো পরিষ্কার করে দিয়ে ধুয়ে মিলে দিয়েছি, ঘরের ভেতরে বাইরে সব জায়গায়। তো ওগুলো ধুয়ে দিয়েছি। আর এদিকে রৌদ্রটা দেখো, মানে এত পরিমাণ রৌদ্র, চান করে চলে এসেছি, এসে দেখো রৌদ্র। আর এইদিকে দেখো পান গোছানো হচ্ছে, লোক এসছে পান গোছানোর কাজে। তো দেখো পানগুলো গোছানো হচ্ছে, কত সুন্দর করে সাইজ করে গোছানো হচ্ছে, দেখো তো এত সুন্দর লাগে না যখন একসাথে সারি করে রাখা হয়। আর তারপর সব কাজকর্ম সেরে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকেলবেলায় এই যে রেডি হচ্ছি, যাব কোথায় বলো তো? আজকের দিনটা তো বলেছিলাম রথে, তো আগের রথে আমি তো প্রথম রথে যেতে পারিনি। তো মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, সেটাও তোমাদেরকে শেয়ার করেছি, তো সে কারণের জন্য যেতে পারিনি। আর উল্টো রথে যাচ্ছি, সেই কারণের জন্য রেডি হচ্ছি। সিম্পল একটা মানে এমনি কাপড় আর একটু হালকা লিপস্টিক আর কাজল, এর বেশি আর কিছু না। সত্যি কথা বলতে আমার এর বেশি আর কিছু ভালো লাগে না, হালকার ওপরেই যথেষ্ট। আর এত পরিমাণে ওয়েদার গরম, ওই যে রোদ বেরিয়েছিল, রোদ হলেও কষ্ট আর বৃষ্টি হলেও কষ্ট, সব দিকেই কষ্ট। আমাদের বাঙালিদের এটাই নিয়ম, বেশি ঠান্ডা সহ্য করতে পারছি না, বেশি রোদ সহ্য করতে পারছি না, বেশি বৃষ্টি সহ্য করতে পারছি না, মানে কোনোটাই হচ্ছে না। যখন যেটা হচ্ছে তখন সেটাই অসুবিধা হয়ে যাচ্ছে। কী করব, সবারই এটার। তো তারপর এইদিকে রেডি হয়ে নিচ্ছি, আর মেয়েকে রেডি করে দিয়ে বাবার সাথে পাঠিয়ে দিয়েছি। তো ও তো চলে গেছে, আর আমরা রেডি হচ্ছি, আমরা যাব। তো বাবার সাথে ঘুরে চলে আসবে আমার বাবার সাথে। আর আমি রেডি হচ্ছি এদিকে যাব বলে। তো সত্যি কথা বলতে এবারেও যাওয়ার ইচ্ছে ছিল না, তারপর মেয়ে যখন জেদ ধরছে যে না চলো, আগের বারে যাওয়া হয়নি, এবারে চলো, তো সে কারণের জন্য এই দেখো কোনো মেকআপ না, কোনো কিছুই না, হালকার উপরে যেটা না করলে নয় ওটাই। আর আমি না মেকআপ জিনিসটাই পছন্দ করতে পারি না, কেন জানি না, আর আমার ওটা ভালো লাগে না। সে কারণেই হালকা করে এবার যেখানে যেটা চলে সেখানে, হ্যাঁ এবার বিয়েবাড়িতে একটু আধটু, বেশি না যে হ্যাঁ অনেকটাই পরিমাণ, তা না। তো দেখো রেডি হয়ে এই যে চলে যাচ্ছি। আর আমাদের এখানে দেখো এই মাঠের মধ্যে ধান এদিকটায় রোয়া হয়ে গেছে, আর এই দিকে ধান রোয়া হবে, সে কারণের জন্য মাঠটা পরিষ্কার হয়ে গেছে। তো লাঙল দিয়ে নিয়েছে, এবার ধান রোয়া হবে। আর এই দেখো রথের ভেতরটা দেখেছো, মাঠের ভেতরটা এত পরিমাণে কাদা, মানে বেশি কেউ যেতেই পারছে না, আর কিছুই না। ওই দেখো ওই দিক দিয়ে যাচ্ছে হালকা করে একটুকু, আর এদিকটা দিয়ে তো ঢোকাই যাচ্ছে না, এত পরিমাণে কাদা। সবাই রয়েছে মেন রোডের ওপর, আর এদিকে ঢালাই রাস্তার ওপর, ওদিকে কেউ বেশি সেরকম যেতেও পারছে না, এত পরিমাণে কাদা। বৃষ্টি হয়েছে তো আগের দিন, সে কারণের জন্যই এত কাদা হয়েছে। এবার রৌদ্র বেরিয়েছিল হলেও যে পরিমাণ কাদাটা, ওটা তো আরই হয় না। দেখো মেলাটা দেখো, অনেকটাই বড় মেলাটা, পুরো সম্পূর্ণ মেলাটা আমি তোমাদের ঘুরে দেখাতে পারিনি, তো যেটুকু তুলে ধরেছি প্রচুর পরিমাণে কাদা। আর এটা দেখো, এটা হচ্ছে ঢালাই রাস্তা, ঢালাই রাস্তার সাইডে দোকানগুলো দিয়েছে। আর এই যে চটপটি দোকানে চলে এসেছি চটপটি খাওয়ার জন্য। তো তোমরাও চলে এসো, সবাই ভালো থেকো, সবাইকে টাটা, আবার দেখা হবে।